नमस्कार बंधुरा ग्रीन स्माइली आज के नतून भिडियो निये एसेছে। आज के आमी मटन रान्ना करब। घरे अतिथ एसेছে ताई आमी आज के मटन रान्ना करे खाওয়াবো। देखें कड़ाईते तेल गरम हो गेছে। এখন মা টমেটো কাটছে আর আমি আজকে স্পেশাল মটন রান্না করব ফুলকপি দিয়ে, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরাটা দিয়ে দেব। আর জিরা ফুটছে দেখেন, এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দেব আর আমি তেজপাতাটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেবো। এখন একটু ভাজা হচ্ছে আর আমি পোস্ত ভিজিয়ে রেখেছি। মাটনে আমি পোস্ত দেব আর মাটন আমি হলুদ লঙ্কা পাউডার আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি আমি আগে দিয়ে। আর এখন ভাজা হচ্ছে সুন্দর। পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি আদা রসুনের পেস্টটা দেবো। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেল মশলা যেন তেল ছেড়ে দেয়। আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজলে মশলা ভালো করে ভাজলে মাংসর স্বাদটা অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে। এজন্য মশলাটা একটু ভালো করেই ভেজে নিতে হবে। টমেটো দিয়ে দিয়েছি আমি। টমেটো দিলে সুন্দর মাংসটা সফট হবে, আরও খেতেও অনেক সুস্বাদু আর হবে। এই আদা রসুনের পেস্টে আমি একটু গোলমরিচও দিয়েছি, গোলমরিচ বেটে দিয়েছি। অনেক সুস্বাদু হবে খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। মাটনে বা চিকেন রান্না করলেও আপনারা দিতে পারেন গোলমরিচ, অনেক ভালো লাগবে খেতে। মাংসটা আমি দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংস দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসতে আমি কফি দেবো ফুলকপি। দেখুন একদম নিউ রেসিপি আমার মাংস মাটন আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব। খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক অনেক ভালো লাগবে। মাটনে জল ছেড়ে দিয়েছে, আমি একটু ঢেকে রেখেছিলাম। মাটন ঢেকে রাখলে জলটা ছেড়ে দেয়, ভালো করে ভেজে নিতে হবে। তারপর জলটা কমে গেলে আমি অল্প কিছু মৌরি নিয়েছি আর পোস্ত নিয়েছি, একসাথে আমি বেটে দেবো। আর আমি মাটনে আমি দিয়ে দেবো। অনেক সুন্দর সুস্বাদু হয়ে যাবে মাটনটা আর অনেক সুন্দর স্মেল আসবে। মাংসতে আমি পোস্ত আর মৌরি বেটে দিয়েছি, আমি ভাজা করে রেখেছিলাম। এখন ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলে আমি দিয়ে দেবো, আলুটাও সুন্দর গলে যাবে। ফুলকপিগুলো আমি লাস্টে দেবো, প্রথমে আলু আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে আমি একদম ইউনিক রেসিপি রান্না করেছি। মাটনের সাথে আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করেছি। আপনারা খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে খেতে, অনেক সুস্বাদু হবে। আর মৌরি দিয়েছি আর এখন আমি ধনেপাতা দিয়ে মাংস নামিয়ে দেবো। দেখবেন এই রেসিপিটা আপনাদের রান্না করে খেলে অনেক অনেক ভালো লাগবে। আর আমার এখন মাংসর সেন্টটা এত দারুণ আসছে, দেখুন কত সুন্দর। আর ফুলকপি নামানোর আগে আমি একটু জিরে আর ধনে গুঁড়ি দিয়ে দেবো উপর দিয়ে, ফ্লেভারটা আরও দারুণ আসবে। একটু পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাটন রান্না, অনেক সুন্দর স্মেল আসছে। এই রেসিপিটা যদি ভালো লাগে, আমি একদম ইউনিক প্রসেসে রান্না করেছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।